এই শালিকে বিয়ে করে আমার জীবনটা একেবারে কয়লা হয়ে গেল। বাবু তুমি কোথায় যাচ্ছ? কানা নাকি পাড়া, দেখছো না স্কুলে যাচ্ছি। বাবু তুমি আমাদের সাথে চলো, গাড়ি করে ঘুরতে নিয়ে যাবো। আর আমি স্কুলে ঠাপ খাই। একদিন স্কুলে না গেলে কিছু হবে না বাবু। অত কথা না বলে তুলে নিয়ে চলে গিয়ে। না আমি কোথাও যাবো না। যাবি না মানে? এ কি ওটা পটলার ছেলেটা? ওকে তো কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনই আমাকে পটলাকে জানাতে হবে। এই অবেলায় আবার কিরা ফোন করে রে? হ্যাঁ কিরা? হ্যালো পটলাদা, তোমার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল। হ্যাঁ তো কি হয়েছে? আরে খেপা, তোর ছেলেকে কিডন্যাপ করেছে। হ্যাঁ কি বলছিস তুই? আমার চোখের সামনে তুলে নিয়ে গেল। তাহলে বলে আমি কি করব বল? দাঁড়া, আমি তোর বাড়ি আসছি। তাড়াতাড়ি আয় ভাই, তোর বৌদি জানতে পারলে আমাকে বাড়ি থেকে ঝাঁটা মেরে বের করে দেবে। ঠিক আছে, আমি এখনই আসছি। কালুদা বাচ্চাটাকে তুলে এনেছি। শাবাশ, তোরা এতদিন পরে একটা ভালো কাজ করেছিস। এই খাওয়া মালটা কে রে বাবা? কালুদা আপনাকে খেপা বললো? এই আমাকে দেখে তোর ভয় লাগছে না? ভয় তো পাচ্ছে না, বড় হাসি পাচ্ছে। এটা তুই ঠিক বলেছিস। এই কালুডনকে এই প্রথম কেউ এত বড় অপমান করলো। বেশি না বকে, আমাকে এখানে কেন এনেছিস তাই বল। তোকে কিডন্যাপ করা হয়েছে তোর বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা নেব জন্য। আমার বাপটা কিপটে, তোকে 1 টাকাও দেবে না। টাকা না দিলে তোকেও ছাড়বো না বাড়া। আমাকে 3 বেলা খেলে দিবি তাহলেই হবে। এমনিতে আমার স্কুল যেতে ভালো লাগে না। কালুদা এই ছেলেটা কিন্তু সুবিধার না। আমার খুব জোরে হাগা পেয়েছে, হেগে এসে ওর বাবাকে ফোন করব। কি রে তাহলে এখন আমি কি করব বল? আমার সাথে থানায় চ, থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি। থানা পুলিশ করলে তোর বৌদি জেনে যাবে, আর তোর বৌদি জেনে গেলে আমার চোদনা। তাহলে তুই কি করে তোর ছেলেকে খুঁজে বের করবি? আর কি কোনো রাস্তা নেই? আমাকে একটু ভাবতে দে। বল এবার তোর বাপের নাম্বার বল। নাম্বার বলছি, কিন্তু বাবার কাছে 3 লক্ষ টাকা চাইবি। 3 লক্ষ টাকা কেন চাইবো? 2 লক্ষ টাকা তোদের আর 1 লক্ষ টাকা আমার। তুই কেমন ছেলে রে, ছেলে হয়ে বাপকে বাস দিচ্ছিস? তুই ছোট হয়ে 1 লক্ষ টাকা নিয়ে কি করবি? আমার একটা মাল আছে, আমি ওর পেছনে খরচা করব। এই বয়সে তুই মাল ফাটালি কি করে? এই ট্যালেন্ট আমার আছে। আগে তোর বাপের নাম্বার বল বকাচোদা ছেলে। লেখো 6947160604। রিং হচ্ছে। এখন আবার কে ফোন করলো? হ্যালো, আমি কালুয়া ডন বলছি। আমি কখন বললাম ফর্সা ডন? আরে আমি সত্যিকারের কালুয়া ডন বলছি। আমি কখন বললাম তুই মিথ্যেকারের কালুয়া ডন? আমি সেই কালুয়া ডন যে তোর ছেলেকে কিডন্যাপ করেছে। কি তুই আমার ছেলেকে কিডন্যাপ করেছিস? শোন, উদয়পুরের জঙ্গলে 3 লক্ষ টাকা নিয়ে আয় আর তোর ছেলেকে নিয়ে যা। 30 টাকা রোজগার করতে গাড় ফেটে যায় আর তুই 3 লক্ষ টাকা নিবি? শোন, টাকা না নিয়ে আসলে তোর ছেলের মুন্ডু তোর বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। না না, তুই আমার ছেলেকে কিছু করিস না, আমি টাকার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, টাকা নিয়ে তুই একাই আসবি। কে ফোন করেছিল? কিডন্যাপারটা ফোন করেছিল, বলছে 3 লক্ষ টাকা নিয়ে উদয়পুরের বড় জঙ্গলে আসতে, তাহলে আমার ছেলেকে ছেড়ে দেবে। 3 লক্ষ টাকা? এত টাকা তুই কোথায় পাবি? আমিও তো সেটাই ভাবছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার মাথায় না একটা বিরাট বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল। আমি নকল পুলিশ সেজে ওদের ডেরায় গিয়ে তোর ছেলেকে ছাড়িয়ে আনবো। কি বলছিস তুই? কিন্তু এতে তো অনেক রিস্ক হয়ে যাবে। তাহলে তোর কাছে 3 লক্ষ টাকা আছে? না, কিন্তু তাহলে পুলিশের ড্রেস কোথায় পাবি? তুই চল আমার সাথে। কি মনে হচ্ছে কালুদা, ওর বাবা টাকা আনবে? যেভাবে বলেছি টাকা তো ওকে আনতেই হবে। তোরা সারা জীবনেও বড় হতে পারবি না। তোর কি মনে হয় তোর বাবা টাকা আনবে? আমার বাবার কাছে টাকা আছে, কিন্তু আমার বাবা খরচা করে না। আমার বাবা খুব কিপটে। খুব খিদে পেয়েছে কালুদা। আমারও। যতক্ষণ না ওর বাবা টাকা আনছে তোদের খাওয়া দাওয়া সব বন্ধ। কালুয়া ডন, কোথায় তুই? আমি তোর টাকা এনেছি। কালুদা আপনাকে মনে হলো কেউ ডাকলো। পুলিশ নাকি রে বাড়া? কালুয়া ডন, আমি তোর টাকা এনেছি। এই মনে হয় বাচ্চা ছেলেটির বাবা। যাই, তুই কালুদার কাছে নিয়ে যাই। ওই, তুই কে? কালুয়া ডনের 3 লক্ষ টাকা এনেছি। ঠিক আছে, তুই আমার সাথে আয়।
কালুদা দেখো কে এসেছে। বাবা বহুত খুব। কানোয়াডন, আমি তো 3 লক্ষ টাকা এনেছি, এবার তুই আমার ছেলেকে ছেড়ে দে। হ্যাঁ নিশ্চয়ই, যা তোর বাবার কাছে। বাবা তুমি আমাকে 3 টাকা দাও না, আর এদেরকে 3 লক্ষ টাকা দেবে। সব তো তোর জন্যই হয়েছে। দে এবার আমার টাকাটা দে। ইন্সপেক্টর সমনসা হাজির। এই গান মেরেছি, পুলিশ কোথা থেকে আসলো? আজকে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। ইন্সপেক্টর সাহেব, আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে ছেড়ে দিন। চুপচাপ আমার কাছে স্যালেন্ডার হ, না এক্ষুনি এনকাউন্টার করে দেবো। না ইন্সপেক্টর সাহেব, আমাদের গুলি করবেন না, আমরা আপনার কাছে স্যালেন্ডার করছি। বাইগান। ইন্সপেক্টর সাহেব, এবারে মতো আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্সপেক্টর বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। তোরা এসব বন্দুক কোথা থেকে পেয়েছিস বল? বসিরহাটের মিলন মেলা থেকে কিনেছিলাম, 50 টাকা করে নিয়েছিল। ও তাহলে খেলনা বন্দুক। টাকার অভাবে নকল বন্দুকটা কিনেছিলাম, কিনে কিডন্যাপ করে ভেবেছিলাম অনেক টাকা হাতাবো। ঠিক আছে, তোদের আমি একটা ওয়ার্নিং দিচ্ছি, এবার থেকে সৎ পথে চলার চেষ্টা কর। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, এবার থেকে আমরা সৎ পথে ইনকাম করে খাবো। ঠিক আছে, তোরা এখন যা। আমার প্ল্যানটা কাজে লাগলো তো? সাবাস বন্ধু, আজকে তুই ছিলিস জন্য আমার ছেলেকে ফিরে পেলাম। কিন্তু পুলিশের ড্রেসটার ভাড়া তো দিতে হবে। ও হ্যাঁ, তুই আমার সাথে আমার বাড়ি চল, আমি তোকে ভাড়ার টাকাটা দিয়ে দিচ্ছি, চল।